আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আমি লুৎফর রহমান, মারুফ রহমান। আজকে হামিম পরিবহনে সফর করব। আমরা যাব বরিশাল লাইনে মঠবাড়িয়া। আজকের ব্লগ ভিডিওতে সবাই সাথে থাকবেন। আমাদের গাড়ি হামিম পরিবহন। হামিম পরিবহনে আমরা যাত্রা করিতেছি। সবার কাছে দোয়া চাই। আজকের এই ব্লগ ভিডিওর সাথে থাকবেন। তো চলার পথে আল্লাহকে স্মরণ করি। আল্লাহ যেন এই হামিম পরিবহনে যত যাত্রী আছে সবাইকে সহি সালামতে যার যার গন্তব্যস্থানে পৌঁছে দেয়। আমিন। তো স্কুল পরীক্ষা শেষে সব বাচ্চাদেরই স্কুল ছুটি, রেজাল্টের অপেক্ষায়। তো আলহামদুলিল্লাহ আমার ছেলের খুব ইচ্ছা পরীক্ষা শেষে ভ্রমণ করবে, তাই রেল ভ্রমণ করে শেষ করে বাস ভ্রমণ মানে কোচ ভ্রমণ যেটা বলে আর কি, দূরপাল্লা। আমরা টঙ্গীর হোসেন মার্কেট থেকে হামিম পরিবহনে যাত্রা করিতেছি। যাত্রা শেষ গন্তব্য হবে মঠবাড়িয়া, বা এটা কি নাম জানাবো, আমরা যেখানে নাম বসে নাম কি, মঠবাড়িয়া পরে এটা গালুয়া। সাথে থাকবেন। প্রতি স্টপেজে 4-5টা দেখানোর চেষ্টা করব, সৌন্দর্য উপভোগ করব। ধন্যবাদ, থাকবেন সাথে। এই আমার ছেলে মারুফ রহমান। কথা বলো, ব্লগ ভিডিও চলছে। সে আসলে আনন্দটা নিয়ে ব্যস্ত আছে, নানু বাড়ি যাচ্ছে। বন্ধুরা, চলছি, যাত্রা করছি। তো আমাদের সিটটায় বসেছি আমি, লুৎফর রহমান এবং মারুফ রহমান। আমরা ভ্রমণে বেরিয়েছি হামিম পরিবহনে, যা ইতিপূর্বে বলে দিয়েছি। তো আসলে এই হামিম পরিবহনের সিট ব্যবস্থা মোটামুটি ভালো, একেবারে ট্রেনিং সিট ব্যবস্থা খুবই ভালো, আরামদায়ক, সফট মানে আরামদায়ক বটে। তো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, পাশে থাকা বেলটা বাজিয়ে দেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটা বাজিয়ে দিবেন। আমার ভিডিও পৌঁছে যাবে সবার আগে আপনার কাছে। এবং ফেসবুক থেকে যারা দেখছেন তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। তো যাওয়া যাবে। ব্যাগটা কীভাবে সাথে থাকবেন। আরও অন্যান্য স্টপেজ বা আশপাশটার লোকেশন দেওয়ার চেষ্টা করব। গাড়ি ফ্লাইওভার হয়ে যাচ্ছে।
আছে যাত্রী অবস্থায় আছি ভালো চলছে গাড়ির ভিতরটা জি আমরা ব্লগ ভিডিও বানাচ্ছি মারুফ রহমান আইডি থেকে। তো আমরা ছেলেকে নিয়ে পরীক্ষা শেষ, আমরা যাচ্ছি বরিশালের উদ্দেশ্যে, মঠবাড়িয়া নামবো। পথে বিভিন্ন স্থান আমার দর্শকদের দেখাবো এবং দর্শকের উদ্দেশ্যে বলবো যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেলটা বাজিয়ে দেবেন, আমার ভিডিও পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। এবং ফেসবুক থেকে যারা দেখছেন তারা অবশ্যই লাইক করবেন, শেয়ার দিয়ে পাশে থাকবেন। ভাই কোথায় যাবেন? আমি যাব কাউখালী। কাউখালী, জি। ওখানে কি নিজের বাড়ি না? ওখানে নিজের বাড়ি, এখানে কর্মস্থল ছিল, চাকরি করতাম পুলিশে, আর বদলি হয়েছে আপনার বরিশালে। হ্যাঁ, এই বদলি মানে কর্মস্থল আমি যেতে আসছি। 20 বছর ছিলাম ডিএমপিতে, ভালো সুনামে চাকরি করছি পুলিশ হেডকোয়ার্টারে, কোনো ঘুষফুস খাই নাই। আর এখন ডিএমপি ছেড়ে চলে যেতেছি, মানে সরকারিভাবে পোস্টিং দিচ্ছে, ভালোর জন্য দিচ্ছে কি নাকি আমরা দিচ্ছে, সমস্যা নাই। আমরা বরিশাল যাইতেছি কর্মস্থল, নিজের বাসস্থান। যদি ভালো আল্লাহ চাকরি করতে পারি আরো বিভিন্ন অবশ্যই অবশ্যই দোয়া করবেন, কারণ আমি 20 বছরে কোনো একটা কালির দাগও লাগে না ইনশাল্লাহ। এবং কোনো এই যে অভ্যুত্থানে কোনো আল্লাহর আমাদের ঘুরছি কোনো আমার আঘাত হয় নাই। এবং হেডকোয়ার্টার থেকে আমার পোস্টিং করছে, মানে ভালোর জন্য করছে, আমি যাইতেছি আমার কর্মস্থলে। যাই হোক, দোয়া করবেন। 20 বছর ছিলাম, ঢাকাবাসীকে খেদমত করলাম 20 বছর সাধনায়, মানুষের অনেক উপকার করছি। হ্যাঁ, তারপর অনেক সেবা করছি মানুষকে যারও টাকা দিয়ে নিজের মানুষের সেবা করছি, 1 টাকা আমি বিনিময়ে খাই নাই, পারছি এটা আমি করছি। সততার কথা শুনে ভালো লাগলো। যাই হোক, আমাদের এই বাসে সম্পূর্ণ হামিম গাড়ির যাত্রীদের সবাই যেন যার যার গন্তব্যস্থলে পৌঁছে দেয় ইনশাল্লাহ সেই দোয়াই করবো ইনশাল্লাহ। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। তো আমার ছেলেকে নিয়ে ঘুরছি সায়দাবাদ বাস টার্মিনালটা। আসলে কিছুদিন আগে যে আমার ভাইটা কথা বললো, পুলিশ ভাই, সে হয়তো তার আবেগটা প্রকাশ করলো আমার মাধ্যমে। যাই হোক, আমরা কেউ কিছু মনে না করি, সে আমার ব্লগ ভিডিও দেখে ক্যামেরার সামনে এসে নিজের আবেগটা প্রকাশ করছে, এটা আমি স্বাভাবিকভাবে নিয়েছি আর কি, কেউ ভুল বুঝবেন না। এই হচ্ছে পুরা সায়দাবাদ বাস টার্মিনালটা। আমার ছেলে মারুফ রহমান, সে ভ্রমণে বেরিয়েছে, বাবা ভ্রমণে তার পাশে আছি। সে পরীক্ষা শেষ করে অনেক কিছু আবদার করেছে, আমার কাছে মেট্রো রেল দেখতে চেয়েছে, মেট্রো রেলে চড়িয়েছি, দেখিয়েছি। এখন সে হামিম গাড়িতে বসে ড্রাইভিংয়ের কিছু মানে কার্যক্রম সে একটু দেখতে চাইছে, যদিও সে পারে না। একটু ঘুরাও, দুই হাতে ক্যামেরার দিকে তাকাও। তোমার কি ভালো লাগছে? ভবিষ্যৎ ড্রাইভার হওয়ার কোনো চিন্তা না আছে? এই গাড়ি না হোক, মানে ড্রাইভিং কোনো আগ্রহ আছে? তো ধন্যবাদ। তবে যাই হোক, আমি নিজে মোটর বাইক চালাই, মোটর বাইক চালিয়ে বিভিন্ন স্থানে পাহাড় পর্বত আমি ভিডিও দেখিয়ে থাকি। অবশ্যই আপনাদের ভালোবাসা সারা পেয়েছি। তো আজকে যে কোনোভাবেও যে কোনো উদ্দেশ্যে সিলেট শ্রীমঙ্গল থেকে ঢাকা এসেছি এবং চলছি হামিম গাড়িতে মঠবাড়িয়ার উদ্দেশ্যে। সেখানে কি জানি জায়গার নাম ডাকবো, কুয়াকাটা আমরা নামবো, হ্যাঁ গালুয়া নামবো। ওখানে আমার ভাইরা বাড়ি, ওখানে ভ্রমণ বেড়ানোর উদ্দেশ্যে যাওয়া আর কি।
পদ্মা সেতু, যদিও পদ্মা সেতু এটা আমার দ্বিতীয় ভ্রমণ। এর আগে তার প্রথমবার পদ্মা সেতু ভ্রমণ দেখিয়েছিলাম সুন্দরভাবে। আজকে দ্বিতীয়বারের মতো ভ্রমণ হবে পদ্মা সেতু হামিং গাড়ি থেকে বরিশাল মঠবাড়ি যাওয়ার উদ্দেশ্য কেন্দ্র করে। ড্রাইভার সাহেব খুব মনোযোগ সহকারে গাড়ি চালাচ্ছে। দেখুন রাস্তার চারপাশটা কি সুন্দর ভিউ, মনে হয় বিদেশের কোনো রাস্তাঘাট। ক্যামেরা দেখতে পারে এই হচ্ছে আমাদের স্বপ্নের সেই পদ্মা সেতু টোল প্লাজা। স্টার্ট শুরু হচ্ছে আমাদের এই পদ্মা সেতু ভ্রমণ হামিম গাড়িতে। এই এখানে টোল দিতে হয় প্রত্যেকটা গাড়িতে নিয়ম অনুযায়ী।
বারের মতো পথে চলছি হামিদ গাড়িতে। গাড়ির পরিবেশ পরিচ্ছন্ন, ড্রাইভার কন্ডাক্টর সবই খুব ভালো একটা পরিবেশে ভালো একটা আন্তরিকতা করে, খুব ভালো লেগেছে। দেখুন এখন পদ্মা সেতু পদ্মা সেতুর ওপারে চলে আসছি। আজকে একটা কি জন্য যাবো আমার দেখাই ভালো হচ্ছে না? হ্যাঁ বন্ধুরা, আমাদের পদ্মা সেতু দেখানো শেষ। আমরা এখন ঠিকানা করবো, আবার দেখাবো অন্য কোনো স্থানে, এখানে ছবি তুলিয়ে। সবাই সাথে থাকবেন, উপভোগ করবেন আজকের ব্লগটি। ওকে।
বেরোবেন সন্তানকে নিয়ে, ভালো লাগবে, সন্তানের মনটাও ভালো লাগবে, আপনাদেরও মনটা হালকা হয়ে যাবে। কাজকর্ম ব্যবসা বাণিজ্যের মাঝে মনটা হ্যাং হয়ে যায়, জাম হয়ে যায়। 2 মাস 3 মাস পর পর একবার বেরোলে বা বছরে একবার বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে ভ্রমণে বের হলে সবারই মন ভালো থাকে, সাথে থাকে। বন্ধুরা, এখন আমরা শিবঘাটিয়া বাস স্ট্যান্ড, জুনাসুর, কাশিয়া, গোপালগঞ্জ আছি। এখানে আমাদের হামিম গাড়িটা 15 মিনিট বিরতি দিয়েছে যার যার খাবার দাবার সেরে নেওয়ার জন্য। 15 মিনিট বিরতির পরে আবার আমাদের ভ্রমণটা করবো এই হামিম গাড়িতে। হচ্ছে আমরা বিরতিতে ঘুরছি বাব্বাটা, কিছু খাবো। 15 মিনিট বিরতি। শিবঘাটি বাস স্ট্যান্ড, জুনাসুর, কাশিয়ানি, গোপালগঞ্জ বাস স্ট্যান্ডে আমরা আছি, সাথে থাকবেন। আসলে এই বাস স্ট্যান্ডে আমার প্রথম আসা, তাই 4-5টা দেখানোর চেষ্টা করছি। সাথে থাকবেন বন্ধুরা। এখানে 15 মিনিট বিরতি দেওয়ার পর আমরা শর্টকাটে নাস্তাটা সারলাম। 15 মিনিট বিরতি, খুবই স্বল্পতার সময়। এই হোটেলটা পরিবেশ খুব সুন্দর। সেরে এখন আমাদের 15 মিনিট টাইম শেষ, আমরা চলে যাব আমাদের গাড়িতে। বিরতির পর আমাদের গাড়িটা ছেড়ে দিয়েছে। হোটেলে নাস্তা করলাম, তো এখানকার নাস্তার খুবই দাম দেখা যায়। আসলে বাহিরে আমরা যারা ভ্রমণ করতে আসি তাদেরকে মানে একরকমের মানে গলাকাটা যেটাকে বলে আর কি, সেটা বলেই না। একটা পরোটার দাম 30 টাকা, ভাজির দাম 40 টাকা, একটা কফি খেতে গেলে 40 টাকা 50 টাকা। মানে আমাদের নিজস্ব টাউন এলাকা থেকে এখানে অনেক ডাবল দাম আর কি। মানে আমরা ভ্রমণ করতে আসছি, আমাদেরকে পেলো আর কি, আর পাবে না, এরকম একটা অবস্থা। যাই হোক, দেখতে থাকেন। আমরা হামিম পরিবহনে প্রায় 7 ঘন্টা ধরে ভ্রমণ করছি, শেষ প্রান্তে এসে গেছি। আমরা গালুয়া নেমে যাব। মঠবাড়ি নামার কথা ছিল, সেখান থেকে ভিডিওটা শেষ করার কথা ছিল। মঠবাড়ি না নেমে প্রয়োজনের ক্ষেত্রে আমরা এখন গালুয়া নেমে যাব, সাথে থাকেন। আমরা হামিম পরিবহনে প্রায় 7 ঘন্টা ধরে ভ্রমণ করছি, শেষ প্রান্তে এসে গেছি। আমরা গালুয়া নেমে যাব। মঠবাড়ি নামার কথা ছিল, সেখান থেকে ভিডিওটা শেষ করার কথা ছিল। মঠবাড়ি না নেমে প্রয়োজনের ক্ষেত্রে আমরা এখন গালুয়া নেমে যাব, সাথে থাকেন। হ্যাঁ বন্ধুরা, আমরা গালুয়া এসে গেছি। এখান থেকে আমাদের সফরটা শেষ হবে। এই হামিম গাড়ি খুব ভালো, কন্ট্রাক্টর, হেল্পার খুবই ভালো একটা ব্যবহার করলো। এইটা ওইটা আর এইটা নাও, এইটা নাও। তো
আমার কন্ট্রাক্টর ভাইরা খুব ভালো ডাক দিলে হাসি খুশি ব্যবহার করছে। আমার চ্যানেলটা দেখবেন, লুৎফর রহমান একটা টায়ার দেখছি মঙ্গল। আচ্ছা ভাই, এই মহিলা আছে, মহিলা, হ্যাঁ আচ্ছা নেমেছে, ওকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আর আমার ফেসবুক ইউটিউব বন্ধুরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেলটা বাজিয়ে দেবেন, এবং ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। প্রায় টঙ্গী থেকে কলেজ গেট থেকে এই গালুয়া পর্যন্ত আসলাম, প্রায় 7 ঘন্টা লাগলো হামিম পরিবহনে। আশপাশটা সুন্দরভাবে দেখানোর চেষ্টা করলাম। ধন্যবাদ সবাইকে। ছেলে মেয়েকে নিয়ে বছরের শেষে, পরীক্ষা শেষে ভ্রমণ করুন, দেশকে জানুন, দেশে ছেলে মেয়েদের জানতে দিন, এটাই বলবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।